আরে আরে কি এত ভাবনা চিন্তা করছো? চায়ের সাথে কি খাবে ভাবছো? এই পকোড়াটা একবার বানিয়ে খেয়ে দেখো, খেতে মারাত্মক ফাটাফাটি লাগে। তার জন্য দেখো আলুটাকে ভালো করে গ্রেট করে নিচ্ছি, নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, কষলায় কষলায় ভালো করে ধুয়ে নিয়েছি, আলুর যে রসটা থাকে সেটা বার করে দিয়েছি ধুয়ে। তারপর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি 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 করে কেটে নিলাম কুচি কুচি করে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে রসুন কুচি, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি 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 করে সব কেটে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চটকে পুটকে মাখিয়ে নিলাম। এইভাবেই তোমরাও চটকাবে, চটকে চটকে মাখিয়ে নেবে। তারপরে দিয়ে দেবে 2 চামচ বেসন, দিয়ে আর কিন্তু কোনো জল দেবে না, এইটা দিয়েই ভালো করে চটকে পুটকে মাখিয়ে নেবে। আমি যেইভাবে মাখাচ্ছি এইভাবেই মাখাবে কিন্তু, চটকে পুটকে। তারপর একটা কড়াই নিয়ে নেবে, পরিষ্কার কড়াই, তাতে দিয়ে দেবে রিফাইন তেল। তোমরা এখানে চাইলে সর্ষের তেলও ভাজতে পারো। এটা দিয়ে ছোট 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 করে তোমরা যেমন সাইজ পছন্দ করো সেই মতন করে এটাকে ভালো করে ভেজে নেবে। কিন্তু আঁচটা মনে রাখবে যে মিডিয়ামে রাখবে, খুব একদম বেশি জাল দেবে না, তাহলে পকোড়াগুলো ভালো লাগবে না খেতে। হালকা আঁচে ভাজবে, খেতে মুচমুচে হবে, খেতে খুব সুন্দর লাগে। আর চায়ের সাথে যদি একবার পাওয়া যায় না আর একবার, আমি তো আবার খাবো, কিন্তু আমি আর খেতে পারবো না। আমার বর বকে, আমার মোটা হয়ে যাচ্ছি না, সেই জন্য। তোমরা অবশ্যই